নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সন্ধ্যেবেলার থেকেই খুব খিদে পেয়েছিল, ভাবছিলাম কি করব। ঘরে রয়েছে চিজ আর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছুই রয়েছে। ব্রেডটা বাবাকে আনতে বলে দিয়েছিলাম, তো ভাবলাম আজ তাহলে একটু স্যান্ডউইচই বানাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ব্রেড। এই ব্রেডগুলোর 4 সাইডটা আমি কাটবো না, তোমরা চাইলে কেটেও নিতে পারো, তবে 4 সাইড আমি কাটছি না, আমরা এগুলো খাই তো সেই কারণে আর কাটলাম না। এবারে একটা প্যানে অল্প করে সাদা তেল, জাস্ট ওই 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে আমি কিন্তু একদম কুচিয়ে ফেলিনি, চৌকো চৌকো করে, একটু ছোট সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম রয়েছে, আর এখানে রয়েছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঠিক সেইভাবেই কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আর নিয়েছি এখানে একটা টমেটো কুচি দিয়ে এবারে সামান্য লবণ দিয়ে এটাকে ওই 3 থেকে 4 মিনিট একটু কড়াইতে নেড়ে চেড়ে নেবো। তোমরা চাইলে কড়াইতে না ভেজে কাঁচা কাঁচা দিলেও পারো, তবে আমাদের বাড়িতে আবার কেউ কাঁচা কাঁচা দিলে খাবে না, সেই কারণে আমি ভাবলাম যে 2 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিই কড়াইতে। তো এবারে আমি একটা করে পাউরুটি নেব, নিয়ে তাতে প্রথমে সস লাগাবো। এখানে টমেটো সসই নিয়েছি, মিওনিস টিওনিস লাগানো যায়, তবে ওগুলো ছিল না বাড়িতে, তো একদম সিম্পল ওয়েতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে বাড়িতে তোমরা সবসময় করে খেতে পারো। তো এবারে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছু সাজিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এর ওপর দিয়ে আমি একটা একটা করে চিজ দিয়ে দেবো। এই চিজটা হচ্ছে স্লাইস চিজ ছিল, তো আমি সেই কারণে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবো। তোমরা চাইলে কিউব যে চিজটা রয়েছে সেটা কুড়িয়ে দিতে পারো, তো আমি না বাজারে কিউব চিজটা পাইনি, সেই কারণে স্লাইস চিজটা নিয়ে এসেছিলাম। তো ওটাকে টুকরো টুকরো করে কেটে এইভাবে সাজিয়ে দিলাম। তারপরে আরও একটা ব্রেড নেবো, নিয়ে ওটাতে আবার সস মাখাবো, মাখিয়ে তার উপর দিয়ে দেবো। তার মাঝখানে আমি দিয়েছিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো, তো গোলমরিচের গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে আবার আরেকটা ব্রেডে সস লাগিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি সমস্ত ব্রেডগুলো আগে রেডি করে নেব, নিয়ে তারপরে হচ্ছে এটাকে সেঁকে নেবো। তো দেখো সমস্ত ব্রেড কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো সন্ধেবেলাতে বা সকালবেলাতে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে কিন্তু স্যান্ডউইচ দেওয়া যেতেই পারে, আর এগুলো সবসময় মোটামুটি বাড়িতে থাকে। আর এই সিম্পল স্যান্ডউইচটা আমার ভীষণ ভালো লাগে খেতে। চাইলে এখানে পনির বা চিকেন সব কিছুই দেওয়া যেতে পারে, তবে ওগুলো আমি কিছুই দিইনি, একদম সিম্পলভাবেই করেছি। তো দেখো সমস্ত ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি স্যান্ডউইচ মেকারটা বার করে নিয়েছি, তারপরে এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটাকে ব্রাশ করে দিলে খুব ভালো হতো, তো আমার কাছে ব্রাশটা ছিল না, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না তখন সেই মুহূর্তে, সেই কারণে আমি এইভাবে চামচ দিয়ে একটু বাটার লাগিয়ে দিলাম, দিয়ে এবারে ব্রেডগুলো দিয়ে দেবো। আর এখানে 2টো করে ব্রেড একসাথে হচ্ছে তৈরি হয়ে যাবে। তো এবার দেখো আমি এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবারে সুইচ দিয়ে দেবো। আর এটা হতে ওই 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তো দেখো এখানে 2টো আলো জ্বলছে, মানে সবুজ আলোটা জ্বলছিল, যখন সবুজ আলোটা বন্ধ হয়ে যাবে, লাল আলোটা জ্বলবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর ওপরেও চাইলে তোমরা বাটার দিয়ে দিতে পারো, তো আমি পরে ওপরে বাটার দিয়ে দিয়েছিলাম। তো এবারে এইভাবে সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে নেব। সব স্যান্ডউইচগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি স্যান্ডউইচগুলোকে মাঝখান থেকে কেটে দেবো, তোমরা কেটেও দিতে পারো, আবার না কেটে এইভাবেও খেতে পারো। তো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে এবারে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি এখানে সস। আর এটা খেতে কিন্তু দারুণ হয়, তোমরা বাড়িতে লোকজন আসলে এইভাবে করে দিতে পারো। তো ওই প্রায় চা, কফি বা তেলে ভাজা না দিয়ে এভাবে স্যান্ডউইচ করে দিতে পারো, ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো এই স্যান্ডউইচটা ভীষণ পছন্দ করবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর কি ধরনের রান্নার ভিডিও বা ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এবারে আমি একটু একটু করে সস মাখিয়ে খেয়ে নিচ্ছি, আর ফাটাফাটি হয়েছে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে এই স্যান্ডউইচটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিও।